আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে সামিয়া শাম্মী কিচেনে স্বাগতম। আজকে আমি খাসির পাক্কি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম। পাক্কি বিরিয়ানিটা খেতে কোনো অংশেই কাচ্চি বিরিয়ানির থেকে উম কম মজাদার নয়। আসলে ঝটপট খেতে ইচ্ছে হলে আমার কাছে মনে হয়েছে পাক্কিটাই বেস্ট। পাক্কিটা হলো ১ম এ আমি মাংসটা রান্না করে তারপরে আমি বিরিয়ানিটা ওভেনে রান্না করব। আর ওভেনে রান্না করলে হয় কি একদম ঝরঝরা দোকানের মতো বিরিয়ানি হয়। আমি ১ কেজির মতো খাসির মাংস ভালো করে ধুয়ে তারপরে একটু থেতলে নিচ্ছি। কারণ থেতলে নিলে হয় কি মাংসটা একটু সাইজে বড়ও হয় আর হলো গিয়ে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। বাংলাদেশে কিন্তু সবসময় দোকানে এই অংশটা করে। তারপরে আমি খাসির মাংসগুলো পানির সাথে একটু পরিমাণ বেশ ভালো পরিমাণে লবণ আর সিরকা দিয়ে ভিজিয়ে রাখবো ১০ থেকে ১৫ মিনিটের মতো। মাংসটা ভিজতে আমি মসলাটা কষিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমি গরম মসলা, এলাচি, দারুচিনির টুকরো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভুনে নিব। পেঁয়াজটা কষানো হতে আমি দইয়ের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আমি 1/4 কাপ পরিমাণ দইয়ের মধ্যে ২ টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মসলা, হাফ টি-স্পুন লবণ, এই ৩ টে উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও এই পর্যায়ে মিশিয়ে নিতে পারেন। কিন্তু আজকে বিরিয়ানিতে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব না। কারণ আমার বাচ্চা পছন্দ করে না। আর এই বিরিয়ানিটা কম মসলায় মজাদার একটা বিরিয়ানি রেসিপি। দইয়ের মিশ্রণটা হয়ে গেলে এদিকে আমার পেঁয়াজ কষানোটাও হয়ে গেছে। পেঁয়াজ কষানো হয়ে গেলে আমি কাঁচা মাংসগুলি ছেড়ে ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। সবসময় বিরিয়ানির মাংসটা রান্না করলে পাতিলটা না একটু ছোট সাইজের নিতে হয়। কারণ মাংসগুলো যেন একটু গায়ে লেগে থাকে ভালো করে। বাদাম আমার ব্লেন্ডারে পাউডার করা ছিল। আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর মাংস ১৫-২০ মিনিট কষানো হয়ে গেলে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। দইয়ের মিশ্রণটা দিয়েও ভালো করে কিছুক্ষণ আবার ৫ থেকে ১০ মিনিট কষাবো। আসলে পাক্কি রান্না করতে গেলে সবসময় খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিলে স্বাদটা ভালো আসে। ভালো করে কষানো হলে আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হাই ফ্লেমে আমি চুলা জ্বাল দিব। এদিকে আমি যে প্যানটা বিরিয়ানি করব সেটা রেডি করে নিচ্ছি একটু বাটার দিয়ে। মাঝে আমি ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরে আমি হলো গিয়ে কটা আলু টুকরো করে দিয়ে দিয়েছি সিদ্ধ। আমার কাছে মনে হয়েছে আলু তেলে ভাজার থেকে এভাবে সিদ্ধ করলে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে যায়। আর এ পর্যায়ে আমি একটু ধনে গুঁড়া, টমেটো কেচাপ ১ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। মাংসটা নেড়েচেড়ে রান্না করার পরে যখন মাংসটা দেখবো সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি বাদাম বাটা পেস্টটা আর চিনি ১ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আসলে বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দেয়। এটা যে মিষ্টি করে তা না। এ পর্যায়ে কিন্তু আমি বাদামটা দিয়ে দিচ্ছি একদম মাংসটা আমার হয়ে গেছে তার কিছুক্ষণ আগেই। মাংস কষানো হলে আমি একটা দুধের মিশ্রণ করব বিরিয়ানির জন্য। 1/2 কাপ গরম দুধের মধ্যে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আমি ৩ কাপ মেজারমেন্ট কাপের বাসমতি চালের জন্য একটা প্যানে বেশ ভালো পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। আর গরম পানির মধ্যে আমি গরম মসলা, স্টার ফ্রুট, এলাচি আর কিছু আস্ত আদা কুচি দিয়ে পানিটা ফুটাবো। পানিটা ফুটে উঠলে তার মধ্যে আমি ৩ কাপ পরিমাণে বাসমতি চাল, ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। বাসমতি চালটা আমি 70-80% সিদ্ধ করব। এ পর্যায়ে আমি মাংসটা যেহেতু হয়ে গেছে প্যানে আমি মাংসটা ঢেলে নিচ্ছি। মাংসটা প্যানে দিয়ে তারপরে আমি এই যেহেতু আমার মাংসটা বেশ ভালো পরিমাণে তেল উঠেছে তাই আমি কিছু তেল উঠিয়ে একটা বোলে রেখে দিচ্ছি আলাদা করে। এটা আমি বিরিয়ানিতে শেষের দিকে ব্যবহার করব। ডিম সিদ্ধ, কিছু আদার টুকরা, আলু বোখরা, কিশমিশ, মাওয়া পরিমাণ মতো আমি বিছিয়ে নিচ্ছি।
এরপরে আমার রাইসটা যখন হয়ে যাবে 80% এর থেকে একটু কম হয়েছে আমার। বাট এই পর্যায়ে আমি শুধু পানিটা ছেঁকে নিব। পানিটা ছাঁকা হয়ে গেলে গরম, গরম রাইসটা আমি মাংসের মধ্যে ঢেলে দিব। মাংসের মধ্যে ঢেলে দিয়ে আমি এর উপরে যে এক্সট্রা তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই তেলটা আমি সুন্দর করে দিয়ে দিব। আর হলো গিয়ে যে হলুদ আর দুধের মিশ্রণটা করেছিলাম সেটা দিব। হলুদ আর দুধের মিশ্রণটা আমি ফুড কালার ব্যবহার না করে দেই। কারণ আমার কাছে মনে হয়েছে ফুড কালারের থেকে এইটা হেলদি। আর গন্ধটা বেশ ভালো আসে। তারপর ফয়েল দিয়ে ২ টা ফয়েল দিয়ে আমি ভালো করে কভার করে নিয়ে ওভেনে ৩৬০ ডিগ্রিতে আমি ০.৫ ঘন্টা ৩০ মিনিটে রেখে তারপরে বের করে নিব। ৩০ মিনিটের পরে একদম ঝরঝরা পারফেক্ট বিরিয়ানি রেডি। আর এই বিরিয়ানির মধ্যে একদম গন্ধটা এত সুন্দর বের হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কারণ আমার কাছে মনে হয়েছে পাতিলে রান্না করলে আমার রাইসটা ঝরঝরা থাকে না, ভেঙে যায়। আর ওভেনে করলে বিরিয়ানিটা একদম পারফেক্ট দোকানের মতোই ঝরঝরা রাইসটা হয়। আর বিরিয়ানিটার গন্ধটা এবং স্বাদটা পুরো দোকানের থেকেও হেলদি অ্যান্ড বেস্ট থাকে। আর আমি যেহেতু অল্প মসলা দিয়ে করি আর একটু হেলদি করারই চেষ্টা করি, তা আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।